হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে হচ্ছে একবারে পাতলা ঝোল চিংড়ি মাছ দিয়ে রান্না করাটা দেখাবো, শাক দিয়ে। পালং শাকটা হচ্ছে আমার খুবই পছন্দের। তো এই দিক দিয়ে হচ্ছে আমি সব কিছুই হচ্ছে রেডি করে নিয়েছি, কুটি বেছে ধুয়ে একদম। তো এখন হচ্ছে বিসমিল্লাহ বলে রান্নায় চলে যাই। এখন হচ্ছে এখানে পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো অ্যাড করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি অ্যাড করে নিয়েছি, সেটার সাথে রসুন আছে। তো মানে সাদা মাটা করে যেভাবে রান্নাটা করা হয়, মানে পাতলা ঝোল করব। আর হচ্ছে সবসময় হচ্ছে, আর রোজার দিন আসলে হচ্ছে এমনিতেও তরকারি বেশি একটা খাওয়া হয় না, তারপরেও হচ্ছে একটু মুখে একটু স্বাদ আনার জন্য হচ্ছে। আর এই বড় চিংড়িটা হচ্ছে, ছোট চিংড়িগুলোও দেশাল, আর বড় চিংড়িটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমি অ্যাড করেছি এখানে। তো এখানে হচ্ছে যে সুন্দরভাবে হচ্ছে আমি মাছগুলো একদম ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি মশলাগুলো, সব ধরনের মশলাগুলো হচ্ছে অ্যাড করে নিয়েছি এখানে। আজকে শাকের মধ্যে আর কোনো আদা রসুন বাটাটা আমি অ্যাড করি নাই, জাস্ট মশলা দিয়ে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে হচ্ছে আমি একটু আলুগুলো দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি শাকগুলো এখানে অ্যাড করে নেব, যেহেতু চিংড়ি মাছ আছে। আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে শাক রান্না করলে, চিংড়ি মাছে অ্যালার্জি থাকলেও কিন্তু অনেক টেস্ট হয় খেতে। তো আমি এখন হচ্ছে যে ধুয়ে রেখেছিলাম শাকগুলো, সেই শাকগুলো হচ্ছে এখন পাতিলের মধ্যে দিয়ে অ্যাড করে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ডেকে একটু রান্নাটা করে নেব। তো শাক মজে গেলে হচ্ছে শাকটাও অনেকটা কম হয়ে যাবে। তো এভাবে হচ্ছে পালং শাকটা হচ্ছে ভেজে বলেন বা যেভাবে বলেন, আমার অনেক ভালো লাগে খেতে। তো এই যে আমি এখন এই যে এভাবে এই প্রসেসেই রান্নাটা করে নিচ্ছি। যদি কোনো নতুন রাঁধুনি থাকেন, যদি কারো ভালো লাগে, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে দেখতে দেখতে হচ্ছে আমার চমৎকার রান্নাটি হয়ে গেছে। লাস্ট হচ্ছে আমি একটু জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নিচ্ছি। জিরেটা হচ্ছে আমি ভেজে পাটায় বেটে ফাঁকি করে বয়ামে রেখে দিয়েছিলাম আমার রান্নার সাথে সুবিধা হওয়ার জন্য। কারণ আমরা রাঁধুনিরা, ঘরের গৃহিণীরা সারাদিন কাজ করলেও একটা সময় আমাদের এটাই শুনতে হয় যে কি করো সারাদিন কি আর আর কষ্ট করে করার পরেও বলে কি যে হ্যাঁ এটাই মেয়েদের কাজ। তো যাই হোক, এটাই আমাদের কাজ। আলহামদুলিল্লাহ, ওরা পরিবারের সবাই খেয়ে যদি একটু শান্তি পায়, এটাই মনে হয় একজন রাঁধুনি বা গৃহিণীর তৃপ্তি হয়, পরম পাওয়া। তো এদিক দিয়ে হচ্ছে দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা দেখে ভালো লাগলে পেজের পাশে থাকবেন। তো এই যে এই প্রসেসে হচ্ছে আপনারা রান্না করে খেতে পারেন। আমি কিন্তু এই রান্নাটার হচ্ছে পুরো ভিডিওটাই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা হচ্ছে এভাবে একদম সাদা মাটা খেতে পছন্দ করেন, তারাই হচ্ছে এভাবে রান্না করে খেতে পারেন। তো এই যে দেখতে দেখতে হচ্ছে আমার মজাদার এবং সুস্বাদু রান্নাটা হয়েছিল। তো দেখতে যেমন লবণীয় লাগছে, একদম মানে হালকা পাতলা মশলা দিয়ে, এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো দেখতে দেখতে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্যই হচ্ছে শুভকামনা। আর আমরা যারা পেজে টুকিটাকি কাজ করি, তারাই বুঝবো যে কন্টেন্ট একটা তৈরি করা কতটা পরিশ্রমের কাজ। সেটা শুধু যে করে সেই জানে। বয়সের ব্যাপার থাকে, সব মিলেই হচ্ছে, সব কিছুই থাকে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্যই হচ্ছে অনেক শুভকামনা। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।